আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আমাদের ৩য় টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আশা করি সবাই ভালো আছেন। আম তো আমরা আজকে যে জিনিসটা নিয়ে কাজ করব বা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে Premiere Pro র আ ইন্টারফেস নিয়ে, মানে Premiere Pro র বেসিক ইন্টারফেস নিয়ে। আমরা মানে প্রপার হাই লেভেলে যাবো না আগেই বলে দিয়েছিলাম। তো সেই হিসাবে আমরা হচ্ছে Premiere Pro বেসিক ইন্টারফেস নিয়ে হচ্ছে আপনাদের সাথে আলোচনা করব আজকে। তো আমরা কি কভার করব এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমরা ২ নাম্বার যে অপশনটা হচ্ছে ব্লার বার, এটা অ্যাকচুয়ালি ব্লু বার হবে। আমি ভুল লিখেছি, মাফ করবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্ট হচ্ছে স্ক্রিন শেয়ারে চলে যাই। তো স্ক্রিনে যদি চলে আসি, সবার আগে আপনাকে প্রিমিয়ার প্রোটা অন করতে হবে। যেহেতু আমরা প্রিমিয়ার প্রো কাজ করব, সো আমরা ক্যাপকাট অন করব না। আমরা প্রিমিয়ার প্রো অন করব। করার পর এখানে অনেক অপশনস থাকবে। তো প্রিমিয়ার প্রোতে আসার পর আমাদের যে কাজটা করতে হবে সবার আগে, সেটা হচ্ছে একটা প্রজেক্ট খুলতে হবে। যদি প্রজেক্ট না খুলি তাহলে হচ্ছে আমার আম আমি কাজ করব কিসে? তো আমি ফার্স্ট অফ অল একটা নিউ প্রজেক্ট খুলব। সেখানে আমি প্রজেক্টের নাম দেব ধরেন SC Galaxy কোর্স। হুম? আমরা একটা লোকেশন সেট করব। সেই লোকেশনটা মনে করেন এই জায়গায়। এই জায়গায় হচ্ছে আমরা আ SC Galaxy কোর্স এরকম একটা নামে ফোল্ডার খুলব। সেম নামে খুলছি, কারণ আছে। কারণ হচ্ছে প্রেমে যেন খুব ইজিলি সবকিছু খুঁজে পায়। তো আমরা একটা ক্রিয়েট অপশন দিলাম। এখানে হচ্ছে স্কিপ দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে এখানে আরো অনেক কিছু চলে আসলো। তো এইটা হচ্ছে একটা ইন্টারফেস, বাট এটা সম্পর্কে আমাদেরকে পরিচিত হতে হবে। এখানে দেখেন আমরা এই একটু অর্গানাইজ করে নেই। এটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে আমার। আপনাদের এরকম থাকতে পারে, নাও থাকতে পারে। আমরা হচ্ছে এই যে এরকম থাকবে। এই জিনিসটা একটু আমি অর্গানাইজ করে নিই। দেখেন আমি কিভাবে টান দিয়ে নিয়ে আসতেছি। এটাকে যদি আমি টান দেই এখানে ফালাই, তাহলে এটা এই পাশে হয়ে যাবে। এখানে ফালালে এই পাশে আসবে। একদম যদি আমি এভাবে দেই তাহলে একদম পুরো এই সাইডে হয়ে যাবে। আর যদি মাঝখানে দেই তাহলে এটার ভিতরে চলে আসবে। আবার এখানে যদি আমি এখানে দেই তাহলে এই যে মাঝখানে চলে আসছে, দেখছেন? তো এভাবে হচ্ছে আমরা অর্গানাইজ করতে পারি ধরে। ওকে? তো আমি অনেক সময় বলতে পারি যে যখন আমার সাথে যদি কাজ করেন তাহলে সেক্ষেত্রে আমি যদি বললাম যে উপরে মনিটর মানে মেইন মনিটরটাকে একটু নিচের দিকে নামাও। তাহলে এই যে এখানে ধরে নিচের দিকে টান দিবেন। হ্যাঁ? এরপর হচ্ছে এভাবে ধরে একটু টান দিবেন। এগুলো হচ্ছে অ্যাডজাস্টমেন্টস। আপনি যদি হচ্ছে একটু চাপায় দেন বামে, তাহলে হচ্ছে সরি বামে যাচ্ছে না, একটু এদিকে চাপায় দেন, তাহলে আপনার মেইন টাইমলাইন হচ্ছে অন্যরকম মানে ছোট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। যাই হোক, আমরা হচ্ছে এখন আমাদের ইন্টারফেসটা লেখা শুরু করি। অনেকেই মেসেজ দিতে থাকে আমাকে সারাক্ষণই। তো সেটার জন্য এটা অফ করার অপশন পাচ্ছি না আমি এই মুহূর্তে। আচ্ছা, যাই হোক, এখন আমাদের যে ১ম জিনিস সেটা হচ্ছে আমি একটু হোভার করায় নিয়ে আসি আপনাদেরকে। সেটা হচ্ছে আমরা আ টাইমলাইন ১ম যেটা আছে সেটা দেখব। সো চলেন আমরা হচ্ছে আমাদের টাইমলাইন হচ্ছে এইটা। তো আমরা এখানে কিভাবে কাজ করব? এখানে কিছু একটা বলতেছে ড্রপ মিডিয়া হিয়ার টু ক্রিয়েট এ সিকোয়েন্স। মানে আমাদেরকে সিকোয়েন্স খুলতে হবে, তাহলে হচ্ছে আমরা এখানে কাজ করতে পারব। তো আমি আবার একটু অন করে দেখাই আপনাকে। আমরা যদি হচ্ছে অ্যা ৮ নাম্বারে দেখি, তাহলে হচ্ছে সিকোয়েন্স সেটিংস আছে, হ্যাঁ? তো আমরা এই সিকোয়েন্স সেটিংসটা কি? এই যে এইখানে হচ্ছে সিকোয়েন্স লেখা, হ্যাঁ? সিকোয়েন্স যদি থাকে তাহলে এখানে হচ্ছে সেটিংসটা দাঁড়ান। আমি আগে সিকোয়েন্স খুলতে হবে আমাকে। আমি এই যে নামটা আছে, এই নামটার উপর জাস্ট একটা রাইট ক্লিক করব মাউসে করে, নিউ আইটেম সিকোয়েন্স। ধত্তরি! রাইট করে সিকোয়েন্স। সিকোয়েন্সের পরে এখানে আমরা রেগুলার যে কাজটা করি সেটা হচ্ছে এই FPS মানে আমাদের কাজের জন্য। আপনারা চাইলে মানে ধরেন 60 FPS এ করতে চাইতেছেন, অন্য কোনো কাজের ক্ষেত্রে, তাহলে এটা এভাবে ইউজ করতে পারেন। বাট আমরা হচ্ছে 1080p HD করব। সো এখানে হচ্ছে আমরা সিকোয়েন্সের নাম দিব হচ্ছে ধরেন আমার নাম হচ্ছে তৌফিক। সো আমি তৌফিক। আমার কাজ হচ্ছে ভিডিও ধরেন 01 অ্যান্ড আমার ভিডিও কোড হচ্ছে একটা ব্লু। এরকম একটা কোনো দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি ওকে দিয়ে দিলাম। দিলে এখানে একটা সিকোয়েন্স ক্রিয়েট হবে। এই যে এখানে একটা ইন্টারফেস ক্রিয়েট হয়ে গেছে। সো এই ইন্টারফেস হচ্ছে আমি কাজ করব। হ্যাঁ? এখানে হচ্ছে বেসিক্যালি আমরা কাজ করব। মানে আমাদের যত কাজ আছে, এডিটিং যা আছে সব হচ্ছে এটা। আর এটাকেই বলে টাইমলাইন। তো আমরা হচ্ছে টাইমলাইন আপনাদেরকে দেখাই দিচ্ছি। এবার হচ্ছে ব্লু বার। দেখেন এই যে একটা ডান্ডা আছে, এটাকে আমি ডান্ডা বলি, ব্লু ডান্ডা বা ব্লু বার। এই ডান্ডাটা হচ্ছে যত বেশি নাড়াইতে পারবেন তত আপনার কাজের স্পিড বাড়বে। এটা একটা লাইফ হ্যাক। তো এখানে হচ্ছে এটা হচ্ছে যত বেশি নাড়ায় নিবেন, এটা হচ্ছে আপনাকে মানে এই বারটা দিয়ে হচ্ছে আপনি বিভিন্ন জিনিস হচ্ছে মেজার করতে পারবেন। যে এখানে আমি যাবো, এখানে কত কি আছে, এখানে কি আছে, এগুলো দিয়ে হচ্ছে আপনি এটাকে যত নাড়াবেন তত হচ্ছে আপনার কাজ। এটা ধীরে আমরা লাইভ প্লেস আরো দেখায় দিব। এরপরে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে আপনাদের ইফেক্টস কন্ট্রোল এ। দেখেন ৩ নাম্বার অপশনটা, এই যে এটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোল। তো এখন ইফেক্ট কন্ট্রোল যাওয়ার আগে আমাকে কিছু হচ্ছে ফুটেজ নিতে হবে বা ছবি নিতে হবে, যেগুলো দিয়ে আমি কাজ করব। তো আমি মিডিয়া বক্স মানে ৫ নাম্বার অপশনটা আপনাদেরকে দেখাই দেই। মিডিয়া বক্স হচ্ছে এটা। মানে এখানে হচ্ছে আপনি আপনার মাল মসলা মানে কাজের যা মাল মসলা আছে সবকিছু এনে রাখবেন। দেন এখানে হচ্ছে রান্না করবেন। এবং এখানে দেখবেন রান্নার খাবারটা কেমন হইছে। না আউটপুটটা দেখবেন এখানে। হুম? আ ধরেন আমি হচ্ছে এখানে হচ্ছে কিছু ফুটেজ নিব। সাপোজ আমি ধরেন এই ভিডিওটা নিলাম, এটা এখানে রাখলাম। এখন আমি এই ভিডিওটা নিছি, এই ভিডিওটা হচ্ছে আমার মিডিয়া বক্স। এখান থেকে যদি আমি এখানে টান দিয়ে নিয়ে আসি, তাহলে আমি কাজ করতে পারবো এখানে। ঠিক আছে? এই টাইমলাইন হচ্ছে আমি এখানে কাট করে সবকিছু কাট করে কাজ করব। বাট
আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে সোর্স মনিটর। সোর্স মনিটর কি? এখানে যদি আপনি ডাবল ক্লিক করে দিলে এখানে একটা অপশন আসবে। মানে এই সোর্স মনিটর হচ্ছে আপনি জিনিসপাতি দেখে হচ্ছে আপনি ফুটেজ নিতে পারবেন। ধরেন আপনি একটা ফ্রেম নিবেন, এই ফুটেজটা নিবেন, হ্যাঁ? এখানে ক্লিক করলেন, করে হচ্ছে একটু সামনে বেশি চলে গেছি আমি। ধরেন যে আপনি একটু সামনে, আচ্ছা ধরেন এই ব্যাটারি নিব আমি, হ্যাঁ? রাখলাম, এটা ক্লিক করলাম। তাহলে এখানে কি হলো? এখানে একটা মার্ক করলাম যে আমি এতটুকু অংশ কাট করব। তো আমি এখানে ধরে যদি এখানে আনি তাহলে ফুটেজটা চলে আসবে। ঠিক আছে? এই হচ্ছে ধরেন ফুটেজ চলে আসছে। এখন আমি যদি অডিও ধরে নিয়ে আসি তাহলে হচ্ছে এটার অডিওটাও আসবে। তো আমাদের অডিও তো আমরা প্রোভাইডই করি। অডিওর কোনো কাজই নাই। সেক্ষেত্রে আমরা কি করব? তো ফুটেজটাকে ধরে এনে রাখবো। তো এখানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমরা হচ্ছে বেসিক্যালি এখানে ফুটেজের কাটগুলা করি। করার পরে হচ্ছে আপনার এই জিনিসগুলাকে হচ্ছে আমরা এখানে নিয়ে আসি টাইমলাইনে। টাইমলাইন নিয়ে এসে হচ্ছে কাজ করি। সো এটা হচ্ছে মিডিয়া বক্স, এটা হচ্ছে টাইমলাইন। হ্যাঁ? এটা হচ্ছে মিডিয়া বক্স, এটা হচ্ছে টাইমলাইন। এইটা হচ্ছে আমাদের সোর্স মনিটর, মানে এখানে হচ্ছে আমরা দেখবো যে কি করতেছি না হচ্ছে, সব ঠিকঠাক হচ্ছে কিনা। দেন এইটা হচ্ছে ফাইনাল আউটপুট, যে এখান থেকে আমরা যখন নিব, নিয়ে হচ্ছে যা যা করতেছি এটা হচ্ছে ফাইনাল আউটপুট। রেন্ডার করার পর এটাই হচ্ছে ফাইনাল আউটপুট হবে। ওকে, এবার আমরা চলে যাই ইফেক্ট কন্ট্রোলে। এটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোল। হ্যাঁ, পাল অপশন অফ করার কোনো উপায় নেই। যাই হোক, আমরা একটু ইফেক্ট কন্ট্রোলে চলে আসি। তো আমরা ধরেন এখানে চাপ দিলাম, ক্লিক করলাম, করার পর হচ্ছে আমাদের ইফেক্ট কন্ট্রোল। তো এখানে হচ্ছে আমাদের অনেক ইফেক্টস আছে। এটা হচ্ছে বেসিক্যালি ইফেক্ট কন্ট্রোল মানে বাংলায় তো বুঝতেছেন যে ইফেক্ট গুলাকে কন্ট্রোল করতে হবে। তো ধরেন আমার এখানে পজিশন, আমি পজিশনটাকে যদি ধরে একটু ডান দিকে চাপ দিই, মানে এই যে একটা বাটনের, একটা ডাম্বেলের মতো বাটন আসছে না? এইটাতে যখন ডাম্বেল বাটন আসবে এটাকে জাস্ট প্রেস করে ধরে রাখবেন মাউসে, ধরে বাম দিকে চাপ দিলে বাম দিকে যাবে, ডান দিকে চাপ দিলে ডান দিকে যাবে। হচ্ছে একটা কুইক টিপস। ঠিক আছে? এছাড়া আপনি যদি মনে করেন যে আপনি একটু বাড়ায় ধরেন যে ১০০ লিখলাম, ১০০ লিখলে এটা এমনি যাবে। এই লিখে, লিখে আসলে অনেক মানে বেসিক থিং। এতটা বেসিকে যাব না আমরা। তারপর হচ্ছে এখানে আবার ডাম্বেল অপশন আছে। আমরা যদি এটাকে ধরে ডান দিকে দেই তাহলে নিচের দিকে আসবে, বাম দিকে দিলে উপরের দিকে যাবে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা এই পজিশনটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এবারে স্কেলটাকে যদি আমরা হচ্ছে একটু বাড়াই তাহলে স্কেল বেড়ে যাবে, কমাইলে কমে আসবে। ঠিক আছে? আমরা পজিশনটাকে মানে স্কেলটাকে জুম ইন, জুম আউট যেটাকে বলে সেটা আমরা করতে পারতেছি। যেমন হচ্ছে রোটেশন, মানে যদি আপনি রোটেট করতে চান, রোটেশন দিতে পারেন। এরপর হচ্ছে আপনার অপশন আছে হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট, আরো অনেক কিছু আছে। ক্রপ, যদি আপনি বাম থেকে ক্রপ করতে চান, ডান থেকে ক্রপ করতে চান। আপনারা যদি প্রিমিয়ার ২৪ ইউজ করেন তাহলে এই ক্রপের অপশনটা থাকবে না। এটার জন্য আপনাকে ইফেক্টস ইউজ করতে হবে। তো আমরা আপাতত ইফেক্ট কন্ট্রোল বুঝতে পারছি। আমরা হচ্ছে ইফেক্টস এর কথা যেহেতু আসছে, চলেন আমরা ইফেক্টস এ চলে যাই। এই যে ইফেক্টস, যদি এটা অপশন না থাকে তাহলে উইন্ডোজে চাপ দিবেন, উইন্ডোতে দিয়ে হচ্ছে ইফেক্টে চাপ দিবেন, চলে আসবে ইফেক্ট। ঠিক আছে? এই উইন্ডোতে প্রেস করবেন, ইফেক্টে দিবেন, ইফেক্ট চলে আসবে। ইফেক্টে গিয়ে আপনি হচ্ছে ক্রপ লিখবেন। এই ক্রপ লিখলে হচ্ছে আপনার এই ইফেক্টটা চলে আসবে। আসলে এটাকে ধরে জাস্ট ফুটেজের উপর বসাবেন। দেখেন ইফেক্টস এর কাটটা আসছে। যারা ২৪ ইউজ করতেছেন, ২৫ এটা অটোমেটিক দেওয়াই আছে। ইফেক্টস এ যেহেতু আসছি আমরা, ইফেক্টস এ যদি আমরা কথা বলি, ইফেক্টস এ অনেক কিছু আছে। আপনি ধরেন সাপোজ একটা জিনিস হচ্ছে ব্লার করতে যাচ্ছেন। হ্যাঁ? এই ওর ফেসটা ব্লার করতে যাচ্ছেন। এখানে ক্যামেরা ব্লার আছে। ক্যামেরা ব্লারটাকে ধরে এখানে ফালান। এখন আপনি ইফেক্টস বসাইছেন। তো ইফেক্টটাকে কন্ট্রোল করবেন না? তাহলে কোথায় যেতে হবে? আমাকে ইফেক্ট কন্ট্রোলে যেতে হবে। আমি ইফেক্ট কন্ট্রোলে চলে আসছি। ইফেক্ট কন্ট্রোলে আসার পর এখানে ক্যামেরা ব্লার আছে। আমি ধরেন যে এখানে গোল্লাটা দিব, তার মুখের এতটুকুই আমি ব্লার করব। করে হচ্ছে আমি মনে করেন যে আ আ ব্লারের পার্সেন্ট আমি একটু বাড়ায় দিব। আমি একটু কমায় দিব। ধরেন আমি ১০ রাখবো। ১০ রাখলে হালকা ব্লার হবে। এরকম একটা সিস্টেম করতে চাচ্ছি। এখানে হালকা ব্লার হইছে। তো এভাবে হচ্ছে আপনি ব্লার করতে পারবেন, ইফেক্ট নিতে পারবেন এবং ইফেক্ট নিয়ে হচ্ছে আপনি জিনিসটাকে ইফেক্টে এখানে এসে কন্ট্রোল করতে পারবেন। ওকে। আমাদের নেক্সট কি আছে একটু দেখে নিই আমরা। আমরা টাইমলাইন, ব্লু বার, ইফেক্ট কন্ট্রোল, ইফেক্টস, মিডিয়া বক্স, সোর্স মনিটর, ফাইনাল মনিটর। এবার হচ্ছে আমরা সিকোয়েন্স সেটিংস দেখবো, বেসিক মোশনস দেখবো, বেসিক ইফেক্ট দেখবো, অ্যান্ড হচ্ছে অডিও কন্ট্রোল দেখবো। ঠিক আছে? এই কটা জিনিস আমরা একবারে দেখে আসি চলেন। তো আমাদের ফার্স্ট অফ অল সিকোয়েন্স সেটিংস। সিকোয়েন্স সেটিংস কিভাবে দেখবো? ধরেন সিকোয়েন্স তো আমরা খুলছি এখানে ক্লিক করে। বাট আমরা যখন খুলছি তখন তো আমরা সেটিং করেই খুলছি। ধরেন সাপোজ আপনার সিকোয়েন্সটা একটু চেঞ্জ করতে হবে। আপনি চেঞ্জ করবেন, ধরেন যে আপনি হচ্ছে ১০৮০ করতে যাচ্ছেন। ওকে দেন, ওকে দেন, দেখেন সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই সাইডটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনাকে এটা চেঞ্জ মানে এই সিকোয়েন্স সেটিংস এ এসে হচ্ছে আপনাকে ঘাটাঘাটি করলে আপনি হচ্ছে অনেক কিছু পাবেন। এখানে হচ্ছে আপনি আপনার সিকোয়েন্সটাকে ঠিক করতে পারেন। হ্যাঁ? বাট আমাদের মতামত হচ্ছে সিকোয়েন্স সেটিংস এ বেশি একটা হাত দেওয়া লাগবে না। যখন সিকোয়েন্স খুলবেন তখনই প্রপার ওতে খুলে নিবেন। তাহলে আর তার কিছু করা লাগতেছে না। এরপরে আসি আমরা অডিও কন্ট্রোলে যদি যাই, অডিও কন্ট্রোলটা হচ্ছে ইফেক্টসেই। ধরেন আমরা যদি এখানে একটা ফুটেজের অডিও নেই, ধরেন এই যে অডিও নিলাম। হ্যাঁ, এই অডিওতে চাপ দিয়ে ইফেক্টে যাবো, দেখেন এই যে অডিওর অপশন আছে।
ইফেক্ট কন্ট্রোলে অ্যাকচুয়ালি আপনি অডিওর কন্ট্রোলটাই করতে পারবেন। ধরেন আপনি ভলিউমটাকে বাড়াবেন, Thinking বেড়ে গেছে। ভলিউমটাকে আপনি কমাবেন, about language with increasing এদি শোনাই যাবে। এই হচ্ছে আপনি অডিওটাকে কন্ট্রোল করতে পারবেন। এখানে অডিওর আরো অনেক ইফেক্টস আছে, সেগুলো নিয়ে আমরা হচ্ছে ওই যে বেসিক থেকে একটু মিড লেভেলে যখন যাব তখন হচ্ছে আমরা দেখাবো। আর কিছু জিনিস হচ্ছে আমরা লাইভ ক্লাসের জন্য রেখে দেব। ওকে? তো এখানে হচ্ছে আপনি অডিও কন্ট্রোলটা দেখতেছেন। অডিওর কন্ট্রোলের জায়গাটাই হচ্ছে এখানে আপ ডাউনটাই দেখাচ্ছে। বাকি কন্ট্রোল আমি পরে দেখাবো আপনাদেরকে। নেক্সট একটা টিউটোরিয়াল আছে সেটার জন্য রেখে দিলাম। আমরা একটু অ্যাডভান্সে যাবো, আগে বেসিকটা শিখে নিই। দেন আমাদের আরেকটা যে অপশন আছে সেটা হচ্ছে বেসিক মোশন। মানে মোশন যদি দিতে চান, ধরেন আপনার এই ফুটেজটাতে এটা একটা স্ক্রিপ্ট, মানে এটা হচ্ছে আপনার একটা ছবি, সাপোজ এটা হচ্ছে একটা ছবি, দেখেন স্টিল ছবি, হ্যাঁ? আর এটাকে একটু মোশন দিতে যাচ্ছেন আপনি। আপনি মনে করেন যে আগেকার দিনে বাংলা ছবির মতো হচ্ছে আপনি ইয়া করতে যাচ্ছেন যে বাংলা কি বলে এটাতে বিয়ের অনুষ্ঠানের মতো ধরেন এইভাবে আছে। এই এখান থেকে হচ্ছে আপনি ধরেন যে এটাকে এইভাবে আনতে চাচ্ছেন, এই বাংলা ইয়ার মতো আর কি, ওয়েডিং ভিডিওর মতো। ওকে? তো এটাকে বলে বেসিক মোশন। এখন আমি বেসিক মোশন কিভাবে বসাইলাম আমি তো না বলেই হচ্ছে দেখাই দিছি। সেটা হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন, আগে করলে ইফেক্ট কন্ট্রোলে যাবেন। তারপর ধরেন আপনি পজিশন, এইটা হচ্ছে কি ফ্রেম। মানে আপনি এইখানে যে ক্লিকটা করছেন, এই যে একটা পয়েন্টার নিছেন, এই পয়েন্টারে এই জিনিসটা আছে। ঠিক আছে? এবার আপনি মানে এই পয়েন্টারে যা আছে তা হচ্ছে আপনার এই ফ্রেমে যা দেখাচ্ছেন। মানে পজিশনে 960, 540 এরকম আছে। এবার আপনি এটাকে সাইড করেন একটা। মানে আমি শুরুতে নিয়ে গেলাম। আমি এখানে রাখলাম। এবার হচ্ছে আমি আরেকটা পয়েন্টার নিব, কি করব, জাস্ট এই যে ডাম্বল বাটন আসছে ধরে একটু বামে চেপাইলাম। এখানে একটা পয়েন্টার চলে আসছে। ২ টা পয়েন্টার আসছে। এবার কাহিনী হইছে কি? আমি যে বললাম যে এই পয়েন্টারে এই সিন থাকবে আর এই পয়েন্টারে কি থাকবে? এই যে এরকম একটু বাম দিকে চাপানো একটা সিন আমি নিয়েছি। তো ওর কাজ হবে কি, এই পয়েন্টার থেকে এই পয়েন্টার যাইতে যেই অংশটুকু হচ্ছে মানে এখান থেকে মানে এই পয়েন্টার থেকে এই পয়েন্টারে যাবে সে হচ্ছে এই যে এই মোশনটুকু মানে আগের মানে নতুন যে ফ্রেমটা হচ্ছে সেখানে সে আগাবে। সাপোজ ধরেন আমি এখান থেকে যদি ছাড়ি একটু দেখেন। এখান থেকে ধরেন একটু পজ দিলাম। এখানে আসলো। তো এখান থেকে এখানে আসাতে সে কি হইলো? সে হচ্ছে একটু বামে প্রেস করলো তাকে। তো এটাই হচ্ছে একটা মোশন হইলো। তার মানে কি এই পয়েন্টার হচ্ছে সে এই ফ্রেম থাকবে আর এই পয়েন্টার হচ্ছে সে নতুন যে ফ্রেমটাকে আমি রাখছি বা বানাইছি সেই ফ্রেমে থাকবে। আর এখান থেকে এখানে যাইতে যে সময়টুকু আছে সেটাকে সে মোশন করে সে যাবে। এভাবে হচ্ছে আমরা মোশন করতে পারি। সেম থিং আমরা যদি স্কেল করি, ধরেন আমরা স্কেলিংটা হচ্ছে আমাদের এরকম জুমটা। আমরা এখানে একটা পয়েন্টার নিলাম, বামে চাপাইলাম, একটু জুম করলাম, করে এটাকে বামে, এটাকে বামে, এটাকে বামে, এটাকে বামে, এরকম ২ সাইড চাপাই দিলাম। যে আমাদের পুরো এখান থেকে এখান পর্যন্ত যেন মোশন হয়। আমরা প্রেস করলাম, করার পর দেখেন একটু জুম হচ্ছে। সেম থিং আমরা যদি জিনিসগুলোকে উল্টো করে দেই, ধরেন এভাবে ধরে এটাকে ধরে এখানে নিয়ে যাই, তাহলে হবে কি এই ফ্রেমটা হচ্ছে এইটা এবং এখান থেকে সে এখানে আসবে। দ্যাটস হচ্ছে সে আমি ওই জিনিসটাকে রাইটে রাখলাম। এবার ছাড়ি, চলে আসছে। ওকে? তো এইভাবে হচ্ছে আমরা বেসিক মোশন গুলা করতে পারি। এরপরে ক্যামেরা ব্লারও দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। আমরা হচ্ছে এরপরে যেটা যাবো আ অডিও কন্ট্রোল দেখাচ্ছি বেসিক ইফেক্টস। সেটাই বেসিক ইফেক্টে ক্যামেরা ব্লার আছে, গোশন ব্লার আছে। আমাদের হচ্ছে আ অডিওর ক্ষেত্রে হচ্ছে হার্ড লিমিটার আছে। আর অনেক কিছুই আছে। বাট বাকি সবকিছু হচ্ছে লাইভ ক্লাসে যাবে। আপনারা জাস্ট ইন্টারফেসটা সম্পর্কে পরিচিত হন, ডাউনলোড করেন, দেখেন, ঘাটেন। সবচেয়ে মজার কথা কি জানেন? নিজে ঘাটেন। কিছু হচ্ছে আরেকটু YouTube থেকেও ঘেঁটে নেন। যতটা হচ্ছে ঘাঁটবেন তত শিখতে পারবেন। এটাই ছিল আজকের টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে। আর প্রিমিয়ার প্রোর অ্যাডভান্স মানে মিড অ্যাডভান্স যেটা থাকে যেটাকে আমি বলব, সেটা নিয়ে হচ্ছে আমি প্রপার ওয়েতে সবকিছু দিব সেখানে। তো তার আগে হচ্ছে আপনাদেরকে লাইভ ক্লাসে থাকতে হবে। কারণ লাইভ ক্লাসে আমি শিখিয়ে দেন আমি টিউটোরিয়ালটা দিব। ওকে? সো সকল কিছুই হচ্ছে ম্যান্ডেটরি এখানে।